নমস্কার, আমি মিলন। ইউটিউব চ্যানেল আধুনিক চাষের তরফ থেকে প্রত্যেক চাষি ভাইদেরকে স্বাগত। আজকে আমি উপস্থিত রয়েছি কুচবিহার জেলার মাথাভাঙা 1 নং ব্লকের নবীনের দোলা জলবাহকারী সমিতি। তো এই নবীনের দোলা জলবাহকারী সমিতি পশ্চিমবঙ্গ সরকারের আধুনিক প্রকল্পের তত্ত্বাবধানে এবং সহযোগিতায় তৈরি এক জলবাহকারী সমিতি। তো এই সমিতির এক প্রগতিশীল চাষি ওনার পতিত জমিতে বেশ কিছু জায়গা জুড়ে উনি সুপারি বাগান লাগিয়েছেন এবং এই সুপারি বাগানের মাঝখানে এই যে ফেলে থাকা যে জমিটুকু রয়েছে, ফেলে থাকা জমিতে উনি নানান ধরনের সবজি চাষ করেছেন। একদিকে পটল চাষ করেছেন, একদিকে করলা চাষ করেছেন। হ্যাঁ, তো ওনার সাথে সরাসরি আমরা কথা বলে নেব যে উনি যে এই যে পতিত জমিতে যে উনি সুপারি বাগান লাগিয়েছেন এবং সুপারি বাগানের সাথে যে উনি এই যে নানান ধরনের যে সবজি লাগিয়েছেন, পটল লাগিয়েছেন, উনি এটা কিভাবে করলেন এবং কতটুকু উনি বিক্রি করলেন এবং কীরকম লাভ, এবং এই যে সুপারি বাগানটা রয়েছে এবং সুপারি বাগান দেখে উনি কতটা খুশি, হ্যাঁ, আমরা সরাসরি সেই চাষির সঙ্গে আমরা কথা বলে নিই। আসুন আমরা জেনে নিই সেই চাষির সঙ্গে কথা বলে। দাদা নমস্কার। নমস্কার। আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম বিমল চন্দ্র বর্মন। আগে বাড়ি এখানে ছিল, এখন শিকারপুরে থাকি। গ্রাম তো নবীনদোলা, পোস্ট গাদলিগুড়ি, থানা মাথাভাঙা, জেলা কুচবিহার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনি সুপারি বাগানের মধ্যে আপনি এখানে পটল চাষ করেছেন। এই সুপারি বাগানটা কি আপনি কি নিজের উদ্যোগে লাগিয়েছেন নাকি কোনো প্রকল্প থেকে আপনি কোনো সহযোগিতা পেয়েছেন? না, প্রকল্প থেকে। কোন প্রকল্প থেকে পেয়েছেন? জল ব্যবহারকারী সমিতি, জলবাহকারী সমিতির সাথে যোগাযোগ করে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। চারা দিল। আচ্ছা, এই মানে চারা বলতে কি সবেই চারা দিল, তোমার লেবারটা ওরা দিল, বাউন্ডারি দেওয়ার জন্য এটাও ওরা দিল, সব কিছুই দিল, এমন কোনো জিনিস নাই যে ওরা দেয়নি। তারপর সারের মধ্যে নিম, তারপর ভার্মি, এগুলো তো দিয়েছে। আচ্ছা, তো এই সুপারি বাগানটা কতদিন হলো আপনার? প্রায় 2 বছর। প্রায় 2 বছর। তো এখন এই যে বাগানের যখন পরিস্থিতিটা যে আছে, বাগান দেখে আপনার কীরকম মনে হচ্ছে? এটা ভালোই লাগছে, দেখতে ভালো লাগছে। এটা কি জাতের সুপারিটা? এটা তো জাতটা সঠিক বলতে পারবো না, আমারও মনেও নাই। বলছিল যে কেরলার চারা, এইটুকুই। আচ্ছা, তারপরে দেখছি যে আপনি এই সুপারি বাগানের মধ্যে আপনি পটল চাষ করেছেন। এখানে টোটাল কতটুকু জমি আছে আপনার? এখানে আছে আমার এই 1.5 বিঘা, ধরো একটু কম হবে। আচ্ছা, আর পটল চাষ করেছেন কতটুকু? পটল চাষ আধা বিঘের বেশি হবে। আধা বিঘের বেশি হবে। আচ্ছা, আপনি এই যে সুপারি বাগানের মধ্যে এই যে আপনি যে এত সুন্দরভাবে যে পটল চাষ করেছেন, উপরে মাচা দিয়েছেন, এটা কি আপনি কি নিজের মানে ব্রেন খাটিয়ে করেছেন নাকি কারো সহযোগিতায় আপনি জিনিসটা করেছেন? এটা আমার নিজের ব্রেন খাটাইয়ে করছি। যে আমি ভাবলাম যে না, আমাকে তো সুপারি চারা তো ওঠাইতে হবে। আচ্ছা, এখন চারা ওঠাইতে গেলে যদি আমি এমনি ফালায় রাখি তাহলে ঘাসে মানে ভর্তি হয়ে যাবে, চারাটা উঠবে না। পরে কি করলাম যে তাহলে কি করে, চারা যেহেতু ছোট, একটা কি বিকল্প বুদ্ধি এইটাই করলাম যে পটল লাগা দেই, জাঙিটা একটু উপরে দেবো। আচ্ছা, চারাটা উঠবে 1 বছর 1.5 বছর পরে, তো চারা যখন ভাসে যাবে তখন আর নিচে তখন যা করা যায় আর কি। তাতে কি হবে যে চারাটা আমার সঠিক থাকবে, পটল যা হলো, সবজিটা যা হলো, চারাটা উঠলো। আচ্ছা, এই জন্য এই বুদ্ধি খাটায় এটা করছি। তো পটল আপনি চাষ করেছেন, পটল মানে গাছের গোড়ায় কি দিয়েছেন, কিভাবে চাষ করলেন পটলটা আপনি? গাছের গোড়ায় দিয়েছি এই একবারে যে ভার্মিটা দিয়েছিল, ভার্মিটা কিন্তু আমি একবারে ব্যবহার করি নাই, ওটা আস্তে আস্তে ব্যবহার করছি। ওই ভার্মিও ওখানে দিছি, গোবর সার দিছি, ডিএপি দেই নেই, ইউরিয়া, পটাশ, ফসফেট হালকা পরিমাণে। আচ্ছা, আপনি ওই হিসেবে এখানে যে পটল হয়েছে, পটল দেখতেও তো বেশ লম্বা দেখা যাচ্ছে, তাই না? জাতের ব্যাপার আছে। তা এই অবধি আপনি কিরকম ফলন তুলেছেন আপনি এখান থেকে? শোনেন, আমি তো অনেক রকম কাজ করি, তো এটার মধ্যে সঠিক সময়টা আমি কিন্তু দিতে পারি নাই। সঠিক সময় দিতে পারিনি, যার ফলে যা পাইছি খারাপ পাইনি, বেশ ভালোই পাইছি। মানে মোটামুটি ধরো 1005 টাকা বেচছি। তারপরে তো ওয়েদার যে বৃষ্টি নামলো, বৃষ্টিতে একবারে ফলনটা বসে গেল। তো আপনি এই অবধি 1005 টাকা বিক্রি করেছেন। আপনার এই পটল চাষ করতে আপনার খরচ কিরকম হয়েছে এখানে? পটলে তো দেখি যে পয়সা না বললেই চল, পটলের কিন্তু এমন কোনো খরচ নাই। পটলে একমাত্র গোবরটা হলো মেন, তার সাথে ভার্মি ছিল, ভার্মি হালকা কিছু দিয়েছি,
আর এই যে ইদানি এর আগে যে যাবে অ্যাকচুয়ালি এই যে চাপান দিলাম, চাপান দিচ্ছি ইদানি। আচ্ছা। চাপানের পরে কিন্তু এখন পর্যন্ত আমি ফল পাইনি, ফল এসে গেছে, ফলটা পাবো। চাপানের আগে যেটা দিছি এটাতে আমার কোনো খরচা নেই, শুধু জাংলাটাই দিতে যে খরচাটা এইটুকু। তাও কিরকম খরচ হয়েছে আপনার এইটুকু চাষ এই ধরেন জাংলাটার মধ্যে এই সুতা লাগলো 500 টাকা, আর বাসটা আমার নিজেরই, ওটা হিসাব দেওয়া যাবে না, বাস আমার নিজেরই, সুতা মোটামুটি 500। মোটামুটি ভালোই হয়েছে, হ্যাঁ, কিন্তু ভালোই। তবুও আপনি এই অবধি আপনি 5,000 টাকার মতো বিক্রি করেছেন। তো এখন এই অবধি যখন বিক্রি করেছেন, এখনকার ফল দেখে আপনার তাও মিনিমাম আমার কতটুকু বিক্রি করতে পারবেন? এখন তো বেশি হবে, এখন ডাবল আশা করি। ডাবল হবে না? বাজারে কিরকম পটল রেট আছে? বাজারে এখন এই আমরা তো বৈশে বিক্রি করি না, আমরা পাইকারি বিক্রি করি। আচ্ছা। এই 25 টাকা, 28 টাকা, 30 টাকা কাঁচামালের ব্যাপার। এক এক দিন এক এক রকম, যেদিন যেরকম বাজার চলে সেই রকমই দিতে হয়। আর যারা বৈশে বেচে তারা তো 50 টাকা 60 টাকা বেচে নেই, মানে আমরা যা পাচ্ছি তার ডাবল ওরা কামাই করে নিচ্ছে। আপনি মানে পটল কি আপনার পাশের বাজারে বিক্রি করেন নাকি? হ্যাঁ, পাশের বাজারে, এই প্রেমচাঁদ বাজার, এখানেই বিক্রি। আপনি এখানে খালি কি পটল চাষ করেছেন না আরো কোনো কিছু? না, এর আগে করছিলাম ওই ইয়ার থেকে, ওই কি বলে বাদাম করছিলাম, বাদাম হয়েছে, খারাপ হয়নি। বাদাম আর আমি বাদাম চাষ করেছি। হ্যাঁ, নিচে বাদাম ছিল, মানে নিচে বাদাম, নিচে সুপারি, আচ্ছা, সাথে বাদাম, উপরে এই পটল। মানে ব্যাপারটা হচ্ছে আপনি মানে একই জমিতে 3-4টা ধরনের তিনটা ফসল চাষ করেছেন। আপনি এখানে সুপারি বাগানের আগে আপনার এখানে কি ছিল? মানে এখানে আমার এইটা ছিল বাড়ি। আচ্ছা। আর এই পূব সাইডটা এটা আমার জমি ছিল। মানে তাহলে ওই হিসেবে আপনার এইটুকু জমি যেটা ছিল পতিতি ছিল। হ্যাঁ, পতিতে বলা যায়, এটা তো বাড়ি ছিল, আর সামনে আর কতটুকু জায়গা কি হবে। তাহলে ওই হিসেবে আপনি এই পতিত জমিতে সুপারি বাগান লাগিয়েছেন, তার সাথে আবার দুটো ফসল লাগিয়েছেন, নিচে বাদামও করেছেন, বাদাম বিক্রি করেছেন, এবং উপরে আবার পটলও চাষ করেছেন, সাইডে আবার করলাও চাষ করেছেন। করলা আছে, আবার ওই সাইডে এক সাইডে লঙ্কা আছে। আচ্ছা আচ্ছা, মানে একদম মিক্সড আর কি, তাই তো? হ্যাঁ। আপনার পটলের গাছের চেহারাও তো ভালোই দেখা যাচ্ছে, বা ফলনও আগামী দিনে হয়তো ভালোই আসবে। হ্যাঁ, আশা করি তো, আশা করি। তাহলে আপনার কথা হচ্ছে যে যদি কোনো কিছু যদি বাগান ঠাগান যদি থাকে, সেই বাগানের মধ্যে 2-3টা ফসল আরামসে করানো যায়, তাই না? হ্যাঁ, করানো যায়। এই জন্য আমি সুপারি গাছ একটু দূরত্বটা বেশি দিয়েছি, যাতে আমি ভিতরে কিছু করতে পারি। আচ্ছা আচ্ছা, এমনি সুপারি বাগানে পরিচর্যা হিসেবে কি করেন? পরিচর্যা হিসেবে কি করবো, এখানে তো যা হালকা ওই গাড়া যখন লাগাইছি ওই সময় যে যা সার দিয়ে দিছি, এখন আপনারা একটু পরিষ্কার করি, পরিষ্কার রাখি। আপনি যেটা বলেন যে সুপারির বয়স আপনার 2 বছর, 2 বছর হিসেবে তো ভালোই গ্রোথ হয়েছে। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 বছর